আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন ওই লোককে দেখলেন, দেখে উনি চলে আসলেন, আল্লাহকে আবার ডাক দিয়ে বললেন, দয়ার মালিক, জমানার সবচাইতে বড় নাফরমান গুনাহগার বান্দারে তুমি দেখাইলা, আল্লাহ আমারে তুমি এবার দেখাও তোমার সবচাইতে মনোনীত বান্দা, তোমার প্রিয় বান্দা আল্লাহ ওয়ালাটা কোন ব্যক্তি আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা যাও, তুমি সকালবেলা যে 3 রাস্তার মোড়ে গিয়েছিলা, ওই 3 রাস্তার মোড়ে তুমি যাও, তুমি গেলে দেখতে পাইবা সবচাইতে আমার মনোনীত বান্দা রাখি। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন চলে গেলেন বিকালবেলা ওই 3 রাস্তার মোড়ে গিয়া দেখেন সকালবেলা যে লোকটা গেছিল সবচেয়ে বড় নাফরমান গুনাহগার বান্দা হইয়া ওই রাস্তা দিয়া ওই লোকটার ওই বিকালবেলা দেখা যায় আল্লাহর মনোনীত বান্দা হইয়া যাইতেছে। আল্লাহর কাছে আবার প্রশ্ন রাখলেন, দয়ার মালিক, আমার মাথায় বুঝে ধরে না, আমি কিছু বুঝি না, সকালবেলা যে লোকটারে তুমি দেখাইছো সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় নাফরমান গো, এই লোকটা বিকালবেলা কেমন করে তোমার সবচেয়ে মনোনীত বান্দা হয়? আল্লাহ বিকালবেলা কেমন করে তোমার মনোনীত বান্দা হয় আমার বুঝে ধরে না, আল্লাহ তুমি আমারে বুঝাও। আল্লাহ বলেন, মুসা তোমার বুঝে ধরে না, যেই লোকটা সকালবেলা ছিল নাফরমান গুনাহগার, বিকালবেলা সে কেমন করে আল্লাহর ওলি, আমার আল্লাহওয়ালা, আমার মনোনীত বান্দা কেমন করে হইল, তুমি কি জানতে চাও? আল্লাহ কারে বলছেন? মুসা নবী জানাই দিবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি জানতে চান এই লোকটা কেমন করে আল্লাহর মনোনীত বান্দা হইছে? কে কে জানতে চান? বাবাজিরা হাত উঠায় দেখেন, হাত নাম শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সে যদি সকালবেলার নাফরমান গুনাহগার বান্দা যদি বিকালবেলা আল্লাহর মনোনীত বান্দা হইতে পারি, আমরা আখির জামানার উম্মত, আখির নবীর উম্মত, আমরা কি পারবো না আল্লাহকে মুহূর্তের ভিতরে খুশি করতে? আমাদের দোয়া আরো তাড়াতাড়ি কবুল হয়। এবার মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা নবী শুনো, ওই লোকটা যখন সকালবেলা যাচ্ছিল, সামনে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে যাচ্ছিল, পাহাড়ে যখন উঠলো সে বাড়ি থেকে নিয়ত করে বের হইছে, বাড়ি থেকে নিয়ত করে সে বের হইছে যে আমি আজকে আল্লাহকে একটা নির্জন জায়গায় যেখানে কেউ নাই সেখানে গিয়ে আমি আল্লাহকে আজকে খুশি করব, রাজি করব, তওবা করব, অন্তর থেকে আল্লাহকে খুশি করব, এই নিয়তে সে বের হইছে। সাথে আছে তার 2টা বাচ্চা, মনে আসেনি? সে পাহাড়ের উপরে যখন উঠলো, তার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চারা ডাক দেয়, বলে, আব্বা, ও আব্বা, তুমি আমার এত বড় পাহাড়ের উপরে নিয়ে আইছো, এর চাইতে বড় আরো কিছু আসেনি? বলে, বাবারে আছে, এর চাইতে পাহাড় চাইতে বড় আছে সাগর, মহাসাগর। ছেলেটা এবার বাবাকে ডাক দে, বলে, আব্বা, এর চাইতে আরো বড় কিছু আসেনি? বাবা ছেলেকে বলে, বাবা, এর চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ, তোমার বাবার হাতটা হয়ে গেছে নাপাক, জবানটা হয়ে গেছে নাপাক, হাত দিয়া মানুষকে আঘাত করেছি, জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছি রে বাবা, তোমার বাবার এত গুনাহ হয়েছে, এত পরিমাণ গুনাহ হয়েছে, এর চাইতে বড় কিছু হইতে পারে না সাগর মহাসাগর থেকে তোমার বাবার গুনাহ। এ আমার ছেলেকে বাবা বলতেছে, বাবা, আজকে আমি এই জায়গায় বসিয়া আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে দোয়া করব। বাবারে, আমি যখন আল্লাহর কাছে 2 হাতটা উঠাইয়া তওবা করব, তখন তুমি আমার সঙ্গে শুধু আমিন আমিন বলবা। হুজুরে দোয়া করলে আমরা আমিন বলি না, এভাবে তুমি আমিন বলবা। ওই লোকটা আল্লাহর কাছে যখন অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য 2 হাতটা উঠাইলো, ওটায় মালিকের কাছে ডাক দেয়, বলে, দয়ার মালিক, আসমানের নিচে জমিনের উপরে তোমার বান্দার অভাব নাই, অনেক তোমার বান্দা, আল্লাহ আমার তো কোনো বান্দা নাই গো, আল্লাহ তুমি তো আমার একমাত্র মালিক, আর কোনো মালিক নাই, আর আমার কোনো মালিক নাই, আমার কোনো মালিক নাই, আমার মালিক আর কেউ নাই, আল্লাহ তুমি আমার একমাত্র খোদা, আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ তুমি অসীম, তুমি দয়ালু, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহকে যখন বিভিন্ন ভাবে কি করতেছে, অঙ্গীকার করতেছে, মালিক
জীবনে অনেক মানুষকে হাত দ্বারা আঘাত করেছি, কষ্ট দিয়েছি। আল্লাহ ওয়াদা দিলাম আর কোনোদিন কোন মানুষকে আমি জবান দ্বারা কষ্ট দিব না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনে সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদেরকে এই মাহফিলে আসা এবং বসার তৌফিক দান করেছেন। বাবাজিরা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন তো আমাদেরকে এই মাহফিলে কে এনেছেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন। আমাদেরকে সব সময় ভালো রাখেন, তিনের নাম কি? যদি প্রশংসা করি কার প্রশংসা করব আমরা? আল্লাহ। বাবাজিরা অনেক মানুষ ছিলেন, হয়তো আমাকে অনেকে ছিলেন না, আপনাদের এলাকায় নতুন। হ্যাঁ, পৃথিবীতে কেউ কারো পরিচিত হয় না, কোনো একটা মাধ্যমে পরিচিত হয়। আর যেহেতু আপনাদের এলাকায় আসা, আজকের এই আলোচনার মাধ্যমে আপনাদের সাথে পরিচয় হয়ে যাবে। শুধু আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাবে। তো আমি বেশি আলোচনা করব না। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে চাই, 3 দিনের ভিতরে আপনারা অনেক আলোচনা শুনছেন, অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন। একটা ফুলের বাগানের ভিতরে যেমন অনেক ফুল গাছ থাকে, এক একটা ফুলের গ্রান এক এক ধরনের, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে এক একজন আলেমের কাছ থেকে এক এক ধরনের কথা শুনছেন, আপনারা শুনছেন না? তো সামনে রমজান মাস, অনেকে রমজান বিষয় নিয়েও আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে আলোচনা করব তওবার বিষয় নিয়ে। সামনে রমজান মাস আইছে, আমরা আল্লাহর দরবারে কি করব? তওবা করে গুনাহ মাফ করব। কে কে আমরা গুনাহ মাফ করতে চাই? হাত উঠাই দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা যা বলবেন আমি শুনবো। আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা কি রাখতে পারবেন? আমি মুসাফির মানুষ, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা সবাই সামনের দিকে চলে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে সুনামগঞ্জের মানুষ অত্যন্ত ভদ্র। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে তার গুনাহ নাই। এমন মানুষ কি আছে যে আমার গুনাহ নাই? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। যারা মুরব্বী হয়ে গেছেন তাদেরকে জিজ্ঞাসা করেন, তারা মনে মনে ভাবেন, হায় রে, বয়স আজকে 50, 60, 70, 80 হয়ে গেল, জীবনে কোনো কিছু করতে পারলাম না, জানি না মালিক আমার উপরে খুশি আছেন কিনা। তো আমরা আল্লাহকে খুশি করব, আমরা দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিল থেকে একটা কথা হলো যেন আমরা আমল করতে পারি, ঠিক না ঠিক? ভাইরা, বন্ধুরা, যুবক, মনোযোগ দিয়ে শুনেন। এই সুনামগঞ্জবাসী মনোযোগ দিয়ে শুনেন। আমি আপনাদের সামনে যে কথাটা তুলে ধরতে চাই রে যুবক, মনোযোগ দিয়ে শুনেন। এ বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহকে যদি খুশি করতে চান কি করতে হয়? দিল থেকে আল্লাহকে খুশি করতে হয়, ঠিক না বেঠিক? দিল থেকে আল্লাহকে খুশি করতে হয়। আসুন মনোযোগ দিয়ে শুনি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, দয়ার মালিক আল্লাহ, আমার দেখবার মনে চায় এই আসমানের নিচে জমিনের উপরে তোমার সবচেয়ে গুনাহগার বান্দা রাখে। কি বান্দা? গুনাহগার বান্দা। বুঝবেন কিন্তু মনোযোগ দিয়ে। আল্লাহ, এই জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে বড় গুনাহগার বান্দাকে তুমি আমাকে দেখাইবানি। আল্লাহ, আমি দেখতাম এই জমানার সবচেয়ে বড় গুনাহগার বান্দাটাকে। আল্লাহ বলেন, মুসা যাও, তোমার সামনে যে 3 রাস্তার মোড় আছে তুমি ওইখানে যাও, ওইখানে গিয়া দাঁড়াও, তুমি দেখতে পাইবা তোমার সবচেয়ে এই জমানার বড় গুনাহগার বান্দাটা, নাফরমান বান্দাটা তুমি দেখতে পাইবা। আল্লাহর পয়গম্বর মুসা নবী
আল্লাহর আদেশে চলে গেলেন 3 রাস্তার মোড়ে। ওইখানে গিয়া দেখলেন একজন লোক যাইতেছে, একজন যুবক, তার কোলে আছে 2টা শিশু। একটা শিশু হলো 2 বছরের, আর একটা ছেলে বাচ্চা হলো 5 থেকে 6 বছরের। বাবাজিরা দেখবেন 5-6 বছরের বাচ্চা যদি সাথে থাকে আপনাকে বেশি বেশি প্রশ্ন করবে, ঠিক না বেঠিক? বেশি বেশি প্রশ্ন করবে, আব্বু এটা কি, চাচু এটা কি, এটার নাম কি, বলে না? আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন ওই লোককে দেখলেন, দেখে উনি চলে আসলেন, আল্লাহকে আবার ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, জমানার সবচাইতে বড় নাফরমান গুনাহগার বান্দারে তুমি দেখাইলা, আল্লাহ আমারে তুমি এবার দেখাও তোমার সবচাইতে মনোনীত বান্দা, তোমার প্রিয় বান্দা আল্লাহ ওয়ালাটা কোন ব্যক্তি আমি দেখতে চাই। আল্লাহ বলেন, মুসা যাও, তুমি সকালবেলা যে 3 রাস্তার মোড়ে গিয়েছিলা, ওই 3 রাস্তার মোড়ে তুমি যাও, তুমি গেলে দেখতে পাইবা সবচাইতে আমার মনোনীত বান্দা রাখি। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন চলে গেলেন বিকালবেলা ওই 3 রাস্তার মোড়ে গিয়া দেখেন সকালবেলা যে লোকটা গেছিল সবচাইতে বড় নাফরমান গুনাহগার বান্দা হইয়া ওই রাস্তা দিয়া, ওই লোকটার ওই বিকালবেলা দেখা যায় আল্লাহর মনোনীত বান্দা হইয়া যাইতেছে। আল্লাহর কাছে আবার প্রশ্ন রাখলেন, দয়ার মালিক, আমার মাথায় বুঝে ধরে না, আমি কিছু বুঝি না, সকালবেলা যে লোকটারে তুমি দেখাইছো সবচাইতে বড় গুনাহগার, সবচাইতে বড় নাফরমান গো, এই লোকটা বিকালবেলা কেমন করে তোমার সবচাইতে মনোনীত বান্দা হয়? আল্লাহ বিকালবেলা কেমন করে তোমার মনোনীত বান্দা হয় আমার বুঝে ধরে না, আল্লাহ তুমি আমারে বুঝাও। আল্লাহ বলেন, মুসা তোমার বুঝে ধরে না, যেই লোকটা সকালবেলা ছিল নাফরমান গুনাহগার, বিকালবেলা সে কেমন করে আল্লাহর ওলি, আমার আল্লাহওয়ালা, আমার মনোনীত বান্দা কেমন করে হইল, তুমি কি জানতে চাও? আল্লাহ কারে বলছেন? মুসা নবী জানাই দিবেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনারা কি জানতে চান এই লোকটা কেমন করে আল্লাহর মনোনীত বান্দা হইছে? কে কে জানতে চান? বাবাজির হাত উঠায় দেখেন, হাত নামান, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। সে যদি সকালবেলা নাফরমান গুনাহগার বান্দা যদি বিকালবেলা আল্লাহর মনোনীত বান্দা হইতে পারি, আমরা আখির জমানার উম্মত, আখির নবীর উম্মত, আমরা কি পারবো না আল্লাহকে মুহূর্তের ভিতরে খুশি করতে? আমাদের দোয়া আরো তাড়াতাড়ি কবুল হয়। এবার মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ও আমার পয়গম্বর মুসা নবী শুনো, ওই লোকটা যখন সকালবেলা যাচ্ছিল, সামনে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ে যাচ্ছিল, পাহাড়ে যখন উঠলো সে বাড়ি থেকে নিয়ত করে বের হইছে, বাড়ি থেকে নিয়ত করে সে বের হইছে যে আমি আজকে আল্লাহকে একটা নির্জন জায়গায় যেখানে কেউ নাই সেখানে গিয়ে আমি আল্লাহকে আজকে খুশি করব, রাজি করব, তওবা করব, অন্তর থেকে আল্লাহকে খুশি করব, এই নিয়তে সে বের হইছে। সাথে আছে তার 2টা বাচ্চা, মনে আসেনি? সে পাহাড়ের উপরে যখন উঠলো, তার ছোট বাচ্চা 5 বছরের বাচ্চারা ডাক দেয়, বলে, আব্বা, ও আব্বা, তুমি আমার এত বড় পাহাড়ের উপরে নিয়ে আইছো, এর চাইতে বড় আরো কিছু আসেনি? বলে, বাবারে আছে, এর চাইতে পাহাড় চাইতে বড় আছে সাগর, মহাসাগর। ছেলেটা এবার বাবাকে ডাক দে, বলে, আব্বা, এর চাইতে আরো বড় কিছু আসেনি? বাবা ছেলেকে বলে, বাবা, এর চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ, তোমার বাবার হাতটা হয়ে গেছে নাপাক, জবানটা হয়ে গেছে নাপাক, হাত দিয়া মানুষকে আঘাত করেছি, জবান দ্বারা মানুষকে কষ্ট দিয়েছি রে বাবা, তোমার বাবার এত গুনাহ হয়েছে, এত পরিমাণ গুনাহ হয়েছে, এর চাইতে বড় কিছু হইতে পারে না, সাগর মহাসাগর থেকে তোমার বাবার গুনাহ। এ আমার ছেলেকে বাবা বলতেছে, বাবা, আজকে আমি এই জায়গায় বসিয়া আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে দোয়া করব। বাবারে, আমি যখন আল্লাহর কাছে 2 হাতটা উঠাইয়া তওবা করব, তখন তুমি আমার সঙ্গে শুধু আমিন আমিন বলবা। হুজুরে দোয়া করলে আমরা আমিন বলি না, এভাবে তুমি আমিন বলবা। ওই লোকটা আল্লাহর কাছে যখন অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য 2 হাতটা উঠাইলো, ওটাই মালিকের কাছে ডাক দেয়, বলে, দয়ার মালিক,
আসমানের নিচে জমিনের উপরে তোমার বান্দার অভাব নাই, অনেক তোমার বান্দা। আল্লাহ আমার তো কোনো বান্দা নাই গো আল্লাহ, তুমি তো আমার একমাত্র মালিক, আর কোনো মালিক নাই, আর কোনো আমার কোনো মালিক নাই, আমার কোনো মালিক নাই, আমার মালিক আর কেউ নাই। আল্লাহ তুমি আমার একমাত্র খোদা। আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ তুমি অসীম, তুমি দয়ালু, তুমি রহিম, তুমি রহমান। আল্লাহকে যখন বিভিন্ন ভাবে কি করতেছে, অঙ্গীকার করতেছে, মালিক জীবনে অনেক মানুষকে হাত দ্বারা আঘাত করেছি, কষ্ট দিয়েছি, আল্লাহ ওয়াদা দিলাম আর কোনোদিন কোন মানুষকে আমি জবান দ্বারা কষ্ট দিব না। এবার আজকে দেখা যায় আমাদের সমাজে আলেম হয়ে আলেমের সঙ্গে জিরাজিদি আছে কিনা নাই? আলেম হয়ে আলেমের সমালোচনা করে, আলেম হয়ে আলেমের সঙ্গে হিংসা করে, নিজেকে অনেক বড় মনে করে। আরে ভাই আপনি নিজেকে বড় মনে করেন, আপনি কি হয়ে গেছেন? মেম্বার সাহেব হয়ে গেছেন, আপনার ভিতরে অহংকার। না না, অহংকার ভালো না। আল্লাহ আল্লাহ যদি কেড়ে ধরে নেয় তাহলে তোমার আল্লাহর দ্বারা থেকে তুমি টিকতে পারবে না, ঠিক না বেটি? তুমি চেয়ারম্যান হয়ে গেছো, তোমার ভিতরে অহংকার, নিজেকে অনেক বড় মনে করো। না না না, এটা কিন্তু ঠিক না। তুমি বড় মসজিদের খতিব হয়ে গেছো, তুমি ভাইরাল বক্তা হয়ে গেছো, তোমার অনেক ইলম, তুমি মুফতি সাহেব হয়ে গেছো, তোমার ভিতরে বড় অহংকার, তুমি বড় দল করো, তুমি বড় দলের নেতা। না না না, এমনটা কিন্তু ঠিক না। বলেন এমনটা কি ঠিক? এ ভাই তুমি এমন কাজ থেকে যদি ফিরে আসতে চাও তাহলে আমার নবীর আদর্শের মালা গলা লাগাও। আমার নবীর চরিত্র দেখে কত মুসলমান কি হয়েছে, কত কাফের বেঈমান মুসলমান হয়েছে। আমার নবীর চরিত্রের কথা আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন বন্ধু তোমার চরিত্র, তুমি মহান চরিত্রের অধিকারী, তুমি হইলা মহান চরিত্রের অধিকারী বন্ধু। আল্লাহর চরিত্র, আল্লাহ নবীর চরিত্র সম্পর্কে কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। ও যুবক ভাই, এ বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জান, আমাদের নবী হলেন আমাদের জন্য মডেল। আমরা যা কিছু ফলো করি, আমার জীবনে যদি কাউকে ফলো করি, আমার জীবনে কারো কথা যদি অনুকরণ করি, একমাত্র আমার নবীকে করব, ঠিক না বেঠিক? আমি যেই কথাটা বলছিলাম, ওই লোক আল্লাহর কাছে যখন ওয়াদা করলো, এইভাবে যখন অন্তর থেকে আল্লাহকে বলল, মনে আসেনি? ওই লোক যখন আল্লাহকে এইভাবে বলল, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। আল্লাহ বলেন, ও আমার পয়গম্বর মুসা নবী শুনো, ওই লোকটা যখন, আমার ওই বান্দাটা যখন আমি আল্লাহকে অন্তর থেকে খুশি করলো, আমি তার অন্তরের খবর জানি। সে একমাত্র আমাকে রাজি এবং খুশি করার জন্য, আমাকে রাজি এবং খুশি করার জন্য অন্তর থেকে আমি আল্লাহর কাছে ওয়াদা দিছে। আমি আল্লাহর বড় পছন্দ হইছে, আমি আল্লাহর মায়া লাগছে, আমি আল্লাহর দয়া লাগছে। এই জন্য আমি আল্লাহ তারে শুধু ক্ষমা করি নাই, আমি আল্লাহ শুধু তারে ক্ষমা করি নাই, তার জীবনের সব গুনাহ তো ক্ষমা করলাম। ওই এমন কি এই জমানার যত আল্লাহর ওলিদের লিস্টি আছে আমার কাছে, এই জমানার সবচেয়ে আল্লাহ ওয়ালার সকল লিস্টিদের উপরের নামটা দিছি আমি তারে। তাহলে বাবাজিরা, আমরা যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে কি আল্লাহ আমাদের তওবা কবুল করবেন না? করবেন তো? এখন আপনি তওবা করবেন আল্লাহর দরবারে, তখন আল্লাহকে খুশি করবেন। কিন্তু আপনি যে এত গুনাহ করেছেন জীবনে, এই গুনার জন্য আল্লাহর কাছে তওবা করেন, কিন্তু আপনি কি করবেন? আপনার পরিবারের প্রতিও লক্ষ্য দিতে হবে। পরিবার থেকে কিভাবে আপনি খাইতেছেন, কিভাবে ঘুমাইতেছেন, কার টাকা দিয়ে আপনি, কার উপার্জন দিয়ে আপনি খান? আপনার বাবা, আপনার বড় ভাই কোত্থেকে উপার্জন করে টাকা আনে, আইনা আপনারা খাওয়ায়? এটা আপনি বুঝতে হবে। আমাদের সমাজে আমি প্রত্যেকটা ওয়াজের শেষের একটা অংশ আমি রাখি সুদের বিরুদ্ধে। আমার প্রত্যেকটা কথার শেষে আমি এই কথাটা রাখি, সুদের বিরুদ্ধে আমি কথাটা রাখি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, আহাল্লাহুল বাই ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসারে হালাল করছেন, সুদের ব্যবসারে না। কিসের ব্যবসারে না? সুদের ব্যবসারে না।
কিন্তু সুদের ব্যবসারে মানুষ এটারে এমন ভাবে, সুদের ব্যবসাটা খুব বেশি। হয়তো আপনাদের সুনামগঞ্জে নাই, আপনাদের সুনামগঞ্জে হয়তো নাই, কিন্তু আমাদের হবিগঞ্জে, আমাদের এইদিকে আমরা যে জায়গায় থাকি ওইখানে আছে, আমার আশপাশে আছে সুদের ব্যবসায়ী। হয়তো আপনাদের এলাকায় নাই। আপনাদের এলাকায় কি সুদের ব্যবসা আছে? সুদের ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন। সুদ, আপনি একা সুদের ব্যবসা করবেন, বুঝবেন, কিন্তু সুদের ব্যবসা করলেন আপনি একা, এর হিসাবটাও দিবেন আপনি একা, ঠিক না বেটি? আমার পরিবারে যদি আমার বড় ভাই সুদ খায়, আমার বড় ভাই হিসাব দিবে, আমি তো বুক করলাম। ও যুবক, তুমি কেমন বুখা, তুমি সুদ খাও একা, বুক করে সকলে হিসাব দিবা তুমি একা, ঠিক না বেটি? সুদের ব্যবসা ভালো না। সুদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। আল্লাহ বললেন, ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি, আর সুদকে হারাম করে দিয়েছেন। সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, আর ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, অনেক আয়াত আছে, সূরা বাকারার মধ্যে আছে। আল্লাহ বলেন, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, আর ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। ও ভাই, ও যুবক, তুমি যে আজকে সুদের ব্যবসার সঙ্গে তুমি যে লিপ্ত হইছো রে যুবক, এই এলাকায় অনেক যুবক আছে সুদের ব্যবসা করতেও পারে, আবার কিছু কিছু যুবক আছে যারা এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হইয়া মাহফিলের কাজে শরীক হইছে, ঠিক না বেটি? এদের মধ্যে পার্থক্য আছে কিনা নাই? এ যুবক, তুমি সুদের ব্যবসায় লিপ্ত থাকো না, না সুদের ব্যবসায় তুমি লিপ্ত থাকো না। সুদ খাও তুমি একা, হিসাব দিবা তুমি একা। সুদ খাও তুমি, সুদের ব্যবসা করো তুমি, তোমার পরিবারের সবাই বুক করবে, কিন্তু হিসাব দিবা তুমি একা। এই জন্য আসুন মনোযোগ দিয়া শুনি। মাদ্রাসায় পড়ে ছোট ভাই বড় ভাই করে সুদের ব্যবসা, মাদ্রাসা পড়ুয়া ছোট ভাই বড় ভাইকে বলে, ও ভাইয়া, ও ভাইয়া, তুমি সুদের ব্যবসা ছেড়ে দাও, সুদের ব্যবসা ভালো না। ভাইয়া গো, তুমি সুদের ব্যবসা করো না, সুদের ব্যবসা ভালো না, সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ও ভাইয়া, তুমি ছোট পরিসরে একটা ব্যবসা করো, হালাল ব্যবসা করো। কত ধরনের ব্যবসা আছে গো ভাইয়া, তুমি ব্যবসা করো, প্রয়োজনে একটা স্টল দাও, তবুও তুমি সুদের ব্যবসা করো না। মাদ্রাসায় পড়ে ছোট ভাই বড় ভাইকে উপদেশ দেয়, বড় ভাই বলে, তুমি এখনো বড় মৌলবী হও নাই, তুমি এখনো ছোট মৌলবী, তুমি আমাকে উপদেশ দিতে আইসো না। আপনাদের এলাকায় মাদ্রাসা আসেনি? মাদ্রাসায় পড়াইবেন, দেখেন মাদ্রাসায় পড়াইলে কি ফল। ছোট ভাই বড় ভাইকে নিষেধ করছে, ভাই তুমি সুদ খাইও না, সুদের ব্যাপারে আল্লাহ নিষেধ করছে। মাদ্রাসা পড়ুয়া ছোট ভাই বড় ভাইকে বলে, ভাইয়া তুমি সুদের ব্যবসা করো না, সুদের ব্যবসা ভালো না, আল্লাহ সুদকে হারাম করে দিয়েছেন, আর ব্যবসাকে আল্লাহ হালাল করে দিয়েছেন। ও ভাইয়া, তুমি সুদের ব্যবসা ছাড়ো, হালাল ব্যবসা তুমি করো। ভাইয়া, তুমি তো মরণের পর তোমার পাশে কেউ থাকবে না, তুমি যদি বিপদে পড়ো, তুমি দুনিয়াতে যদি বিপদে পড়ো, তোমার পাশে কেউ থাকবে না। বলে, বলস কি, আমি এত কষ্ট করে ব্যবসা করি, সুদের ব্যবসাই করি আর যাই করি, আমি পরিবারের সবাইকে পালি, আমার ছেলে সন্তান বউ বাচ্চারে পালি, আমার বিপদে থাকবে না, তুই কি বলস? বলে, হো ভাইয়া, আমি ঠিকই বলছি। তুমি যদি বিশ্বাস না করো, তাহলে তুমি দেখো, একটা পরীক্ষা করে দেখো, একটা পরীক্ষা করে দেখো তোমার পাশে কেউ রাখেনি না নাই। কয়তে কেমনে পরীক্ষা করবো? কয়তে আমার সাথে আসো, তুমি বাড়ির বাইরে নিয়ে গেছে, বল গেছে তো লেগে কইতেছে, ভাইয়া তোমারে আমি বাড়ির দিকে কইমু যে ভাইয়ারে সাপে কামড় মারছে, ভাইয়া তো অজ্ঞান হয়ে গেছে, ভাইয়ারে চিকিৎসা করতে দিব, ভাইয়া তো মারা গেছে। এরপরে তুমি শুধু বেঞ্চি ধরবা, বেঞ্চি বুঝুননি, মানে এমনি বেঞ্চি তুলে পড়ে থাকবা, আর আমি গণনাটা সাজাই না, তুমি খালি দেখবা তোমার পক্ষে কে আছে কে নাই, তুমি খালি শুনবা। ভাইয়ারে কি সত্যি সাপে কাটছে না এটা বাহান ধরছে, বুঝবেন, কিন্তু
সুদের যে ব্যবসা করেন আপনাদের এলাকায় কইরা যে আপনার পরিবারে ফালতাছুন, আপনার পিছনে কেউ নাই, আপনার সাথে কেউ নাই, জিনিসটা আপনি বুঝেন। মাদ্রাসা পড়ুয়া ছোট ভাই বড় ভাইকে বোঝানোর জন্য বলতেছে, ভাইয়া তুমি ভেংসি দইরা তুমি পয়রা থাকো, আমি তোমার বাড়িতে নিয়ে যাইমো। বাড়িতে নিয়ে বলতেছে, ও আব্বা, ও ভাই, ও বাবি, কে কোথায় আসো, তাড়াতাড়ি আসো। আইসা দেখো ভাইয়ারে সাপে কামড় মারছে গো। ও বাবি, ও আব্বা, ভাইয়ারে সাপে কামড় মারছে, ভাইয়ারে সাপে কামড় মারছে, তোমরা আইসা দেখো। যখন সবাই আসলো, ছেলে মেয়ে আসলো, আইসা দেখে বাবা, তাদের ভাই, তার ছেলে কি হয়েছে, অজ্ঞান হয়ে পড়ে আছে। এবার সবাই হাওমাও করে কান্না শুরু করে দিল। কান্না শুরু করার পর ওই মাদ্রাসা পড়ুয়া ছোট ভাইটা বলতেছে, ও আব্বা, আমাকে তুমি একটু সুযোগ দেও, আমি যেই মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসায় আমার মুফতি সাহেব হুজুর আছেন, উনি ভালো, উনি একটা ফু দিবেন অথবা কোনো কিছু করা যায় কিনা, হুজুরের কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আসি, আমি যাই। সে বাড়ির থেকে মাদ্রাসা দিকে রওনা দিছে। আসলে তার সাপে কামড়ও দিছে না, সে রাস্তার থেকে ফিরে আইছে, কারণ তার বাইরে বোঝানোর জন্য, সুদের ব্যবসা থেকে ফিরে আনার জন্য সে একটা ঘটনা শোনাচ্ছে। গাটার সামনে আইসা ডাক দিছে, ও আব্বা। বাবা বলে, কি? বলে, আমি আমার মাদ্রাসার মুফতি সাহেব হুজুরের কাছ থেকে একটা ফু শিক্ষা আইছি, ভাইয়া জিন্দা হয়ে যাইব, ভাইয়ারা যদি ফু দেই ভাইয়া এখনই জিন্দা হয়ে যাইব। বলে, বলস কি? বলে, হো আব্বা, ভাইয়া এখনই জিন্দা হয়ে যাইব যদি ভাইয়ারে ফু দেই। আব্বা, তবে হুজুরে একটা শর্ত লাগাই দিয়েছেন। বলে, কি শর্ত রে বাবা? বলে, আব্বা, ভাইয়ের যে ফুটা দেশে জিতা করমু, ভাইয়া জিন্দা হইব, এই ফুটা ভাইয়ারে দেওয়ার আগে একজন জীবিত মানুষে দিমু, আর এই জীবিত মানুষে ফু দিমু, তারপর ভাইয়ারে দিমু। আর যেই জীবিত মানুষে আমি ফু দিমু এই মানুষটা মরতেও পারে আবার বাঁচতেও পারে, তবে বাঁচার সম্ভাবনাটা বেশি, মরার সম্ভাবনাটা কম। যারা আমি ফু দিমু জীবিত মানুষ, এই মানুষটা মরতেও পারে বাঁচতেও পারে। আমি তারে ফু দেওয়ার পরে সে মারা যেতে পারে, বাঁচতেও পারে, তবে মারা যাওয়ার সম্ভাবনাটা কম, 20%, আর বাচ্চা থাকবো বেশি, 80%। আব্বা, আমরার জন্য এত কিছু করছে, তোমার আমি একটা ফু দেই, বাইয়ার এরপরে দিবি, বাইয়াই তো আমরা অত কষ্ট করে ফালে, আব্বা তুমিও তো আসতে, আমি একটা ফু দেই তোমারে, আর এরপরে তুমি বাইয়ারে, তো ওই বাইয়া জিন্দা হয়ে যাব। বাবা হয়, আমি কেন মরতাম? হের বউ আছে, বিয়ের সাথে যদি না করতো, ছোট বাচ্চা হইতো, তাহলে বাবা মা বাবার মায়া রাখতো। কিন্তু হের বউ আছে যে জায়গা, অর্ধাঙ্গিনী সহধর্মিনী, তার জীবনের অর্ধেক তার ওয়াইফ যেহেতু আছে, তার বউই দেখে, আমার না, তার বউরে। আব্বাই না, এবার ডাক দিল ভাবিকে, ও ভাবি। বলে, কি হয়েছে? বলে, তাড়াতাড়ি আসো, ভাইয়া জিন্দা হইয়া যাইব। আমি যে ফুটা আমার মুফতি সাহেব হুজুরের কাছ থেকে শিখাইছি গো, আমার ভাইয়া জিন্দা হয়ে যাইব। তবে আমার মুফতি সাহেব হুজুরে আমার একটা ফু শিখাই দিছে, এই ফুটা দেওয়ার আগে, ভাইয়ারে দেওয়ার আগে একজন জীবিত মানুষকে দিতাম, এই জীবিত মানুষটারে দিলে পরে এরপরে ভাইয়া দিতাম। তবে একটা শর্ত হইল কি জানুনি, যেই জীবিত মানুষটারে আমি ফু দিমু এই মানুষটা মরেও যাইতে পারে, আবার বাঁচতেও পারে। ও ভাবি, ভাইয়া তো তোমার স্বর্ণ অলংকার কিনে দেয়, তোমার যত প্রয়োজন আছে সব প্রয়োজন মিটাই গো, যা কিছু আছে তোমাকে গহনা শাড়ি কিনে দেয়, অনেক কিছু কিনে দেয়, তোমারে বড় মোহব্বত করে, তোমারে বড় মায়া করে, তোমারে অনেক কিছু দেয়। ও ভাবি, আজকে তুমি ভাইয়ার জন্য এই অল্প কিছু সহযোগিতা করো, আমি ভাইয়ারে ফুটা দেওয়ার আগে আমি তোমারে ফু দিতে চাই, এরপর ভাইয়ারে ফু দিব, তাইলে ভাইয়া জিন্দা হয়ে যাইব। ভাবি গো, তুমি মারাও যাইতে পারো, বাঁচতেও পারো, তবে বাঁচার সম্ভাবনাটা বেশি 80%, মরার সম্ভাবনাটা 20%। ও ভাবি, তোমারে ফু দিমুনি। ভাবি বলে, না রে ভাই, না, যে মরছে ওই মরুক, আমাকে ফু দেয়া মারার দরকার নাই, আমি মরতে চাই না। ভাই যে বেঞ্চি ধরে পড়ছে, ইটা শুনতাছে নাকি শুনতাছে না? আপনারা শুনতাছে নি? সব শুনতাছে। হ্যাঁ, কইছে বাইরে খানা খানি করে ভাই শুনি মারতো না, কিন্তু আরো দেখো লীলা রয়েছে।
এবার ডাক দিল ভাইয়ের ছেলেকে, ভাতিজারে, এ ভাতিজা, বলে কি হয়েছে চাচা? বলে তাড়াতাড়ি আয়, তোর আব্বা জিন্দা হয়ে যাইব। বলি কেমনে জিন্দা হয়ে যাইব? বলি তোর বাবারে আমি একটা ফু দিমু, আমার মাদ্রাসার মুফতি সাহেব হুজুরে আমার একটা ফু দিছে, আমার মাদ্রাসার মুফতি সাহেব হুজুরে আমার একটা ফু শিখাই দিছে গো। আমি যদি ওই ফুটা তোমার আব্বারে দেই, তোমার আব্বা জিন্দা হয়ে যাইব। তবে একটা শর্ত লাগায়া দিছে, তোমার আব্বারে ফুটা দেওয়ার আগে, তোমার আব্বারে ফুটা দেওয়ার আগে একজন জীবিত মানুষরে ফু দিতে হইব। এখন আমার বাবাও নেয় না, তোমার মায়ও শুনে না। তুমি তো গত বছর মেট্রিক পরীক্ষা দিছো, মেট্রিক পরীক্ষা দিয়া তুমি পাস করছো, তোমার আব্বার কাছে তুমি বায়না ধরছো, আব্বা আমি মেট্রিক পাস করেছি, আমার একটা মোবাইল কিনে দাও। তোমার আব্বাই তোমার একটা মোবাইল কিনা দিছে গো। এবার সামনে তোমার ইন্টার ফাইনাল পরীক্ষা, তুমি যদি ইন্টার ফাইনাল পরীক্ষা পাস করো, তোমার বাবাই তোমাকে কি দিব? একটা মোটরসাইকেল কিনা দিব। তোমার বাবা যদি তোমার আশ্রম তামাশা এত কিছু পূরণ করে, তাহলে কি তুমি তোমার বাবার জন্য কিছু করতে পারবা না? তোমার বাবার বদলা তোমার একটা ফু দিব, এরপর তোমার বাবার একটা ফু দিব, তাইলেই তোমার বাবা জিন্দা হয়ে যাইব। ছেলে বলে কি, ও চাচা, বাবার ভাই চাচা বাবার সমান, চাচা বাবার সমান, আমার বাবার দরকার নাই, উনি দুনিয়া থেকে চলে গেছেন, চলে যাক, তুমি চাচা থাকতে আমার কোনো টেনশন নাই। বাবাই শুনছে কিনা শুনছে না, ফাল মাইরা উঠতে গেছে, উঠতে কয়, ওরে আমার মাদ্রাসা পড়ুয়া ছোট ভাইকে আঞ্জা করে ধরে বলে, ভাই রে ভাই, তুই আজকে আমারে বাস্তবে যে শিক্ষাটা দিলে, আজকে যদি এই ঘটনাটা না ঘটাইতে আমি বুঝতাম না সুদের ব্যবসা করে আমি এত গুনাহ জমাইছি, এত গুনাহ করতেছি, আর সবাই রে পাল্টাছি, সকলের হাসি তামাশার আমি মিটাই, কিন্তু আমার বিপদে কেউ নাই। তুই যে বলছস সত্যি কথা বলছস, ও আমার ভাই, চল আমাকে মাদ্রাসায় নিয়ে যা, আমারে মাদ্রাসায় নিয়ে তোর হুজুরের কাছে, তোর মুফতি সাহেব হুজুরের কাছে আমারে নিয়ে যা। মুফতি সাহেব হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর, জীবনে অনেক অন্যায় করেছি, তো অনেক অন্যায় অপরাধ করেছি, জীবনে অনেক গুনাহ হয়ে গেছে আমার, আমি একজন নামকরা সুদের ব্যবসায়ী ছিলাম, আমার মাদ্রাসা পড়া ছোট ভাই আমার চোখ জ্ঞান খুলে দিয়েছে, ও হুজুর আমারে আপনি তওবা ফরাইয়া দেন, আমি আর কোনোদিন যেন সুদের ব্যবসা না করি, আমার সম্পদ এগুলো আমি বিলীন করে দিব, আর এখন থেকে আমি হালাল পথে রোজগার করব, দিনে এক বেলা খাইব, তবুও আমি সুদ খাইব না। তাইলে আমরা এই কথা থেকে কি শিখলাম? আমরা সুদ খাইব নাকি খাইব না? সুদের ব্যবসা করব, আমরা সুদের ব্যবসা সাক্ষীও থাকবো না, দেখবো না, জানবো না, শুনবো না, যেখানে সুদের কথা শুনবেন সেখান থেকে পালাই যাবেন। সামনে রমজান মাস, রমজান মাসের ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলের জিন্দেগীর গুনাহ যেন মাফ করেন, ঠিক আছে? এমন প্রতিজ্ঞা এখন থেকে করেন। রমজান মাস আসছে, আর একদিন অথবা 2 দিনও হতে পারে, একদিনও হতে পারে, চাঁদের উপর নির্ভর করবে। তো আমি বলবো, আমি আপনাদেরকে আহ্বান করব, যেই সমস্ত যুবকরা এখনো দুনিয়ার লালসায় পড়ে আছেন, আসেন এই পলাশ ইউনিয়ন উন্নয়ন ফাউন্ডেশনের ছায়াতলে আইসা এখানে যোগ দেন। যোগ দিয়ে কি করেন? কোরআন মাহফিলের আলোচনা করার, এখানে জান্নাতি মাহফিলের আলোচনা করার এবং শোনার মানুষকে সুযোগ করে দেন। হতে পারে এই মাহফিল আপনার জন্য নাজাতের ওসিলা, ঠিক না বেঠি? আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় ভাইরাল বক্তাদের নিয়োগ, হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু দেখা যায় একজন মানুষও হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে একটা কথা নিয়ে বাড়িতে যাইতে পারে না। দেখা যায় একজন মানুষও কি করতে পারে না, আমলের নিয়তে কি করতে পারে না, শেষ করতে পারে না, আমলের নিয়তে শেষ আমল নিয়ে যাইতে পারে না। কিন্তু দেখা যায় একজন মাহফিল থেকে যদি, আজকের এই মাহফিল থেকে যদি একজন মানুষ যদি একটা কথা আমল করতে পারে, একটা কথা যদি আমল করতে পারে, আর এই আমল করার পরে যদি হেদায়েতের রাস্তা পেয়ে যায়, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কেউ না, হেদায়েতের মালিক আল্লাহ। আর এই মাহফিল থেকে আলেম উলামার কথা শুনিয়া
যদি কেউ হেদায়েতের রাস্তা পেয়ে যায়, আজকে যারা মাহফিল করাইলেন এদের মাহফিল করানোটা হয়ে যাবে সার্থক। আমরা যারা অনেক দূর থেকে কথা বলার জন্য আসলাম, আমাদের আসা যাওয়াটা হবে সার্থক। আর যিনি কথাটা শুই না আমল করলেন